বাসা থেকে বের হওয়ার আগে আমব্রেলা নিলেন, একটা ওয়াটার বটল নিলেন। তাপপ্রবাহ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার নিয়োগ করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়ান আর্স্ট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। তার প্রধান কাজ ছিল তাপপ্রবাহ কমাতে বিভিন্ন গবেষণার আলোকে ডিএনসিসিকে পরামর্শ দেওয়া। সে অনুযায়ী নগর বনায়ন তৈরি, ফুটপাত ও খাল লেক পাড়ে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি হাতে নিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু 5 আগস্টের পর থেকে দেখা মিলছে না চিফ হিট অফিসার ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ের। তিনি ডিএনসিসির নগর ভবনে যাচ্ছেন না, পরামর্শও দিচ্ছেন না। ফলে তিনি শহরের তাপপ্রবাহ কমাতে এখনো কাজ করবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। ডিএনসিসির সংশ্লিষ্টরা জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম। এরপর গত 19 আগস্ট আতিককে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এছাড়া গত 19 আগস্ট আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল করে ডিএনসিসি। এরপর থেকে আলোচনা চলছে বুশরা চিফ হিট অফিসার পদে থেকে কাজ চালিয়ে যাবেন কিনা। তাকে নিয়োগকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য বলছে তিনি এখনও উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার পদে আছেন, তবে ঢাকায় তার নির্দিষ্ট কোনো অফিস নেই। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিন নিয়োগ পাওয়ার পর তার পদের নাম এবং কর্মস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই না বুঝে নেতিবাচক আলোচনা করেন। এর মধ্যে সব সমালোচনা আমলে না নিয়ে চলতি বছর প্রচণ্ড হিটওয়েভ চলাকালীন হিট অফিসারের পরামর্শে ব্রাউজার মেশিন দিয়ে সড়কে পানি ছিটানোর উদ্যোগ নিয়েছিলেন সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এছাড়া উত্তর সিটিতে গাছ লাগানো, বনানী ও আগারগাঁও এলাকায় গ্রিন জোন করার পরামর্শ দিয়েছিলেন চিফ হিট অফিসার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির এক কর্মকর্তা জানান, বুশরা আফরিনের বাবা সাবেক মেয়র আতিকুল ইসলাম নগর ভবন ছাড়ার পর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তবে তিনি দেশেই রয়েছেন, এখন কাজ করবেন কিনা এই সিদ্ধান্ত তিনি নিতে পারেননি।